নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান নিয়ে। এই পর্বে আমরা তুলে ধরব কেশবচন্দ্র নাগের নবগণিতের পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা 18, পাতা 85 থেকে। এই পর্বে মূলত আমরা যে গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সেই সম্পর্কিত মোট 16টি অঙ্ক আমরা এই পর্বে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কীভাবে গসাগু নির্ণয় করতে হয় তা তুলে ধরব। তো সেই কারণে আমি আমার সকল ভিউয়ার্স তথা সচেতন অভিভাবক এবং সকল ছাত্রছাত্রীদের কাছে আবেদন রাখবো যে প্রতিদিনকার মতো এই ভিডিওটিও তোমরা সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, এই আশা রাখবো। এবং সেই সঙ্গে যারা নতুন এই চ্যানেলটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এই আশা রেখেই আমরা শুরু করব আজকের আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিতের প্রশ্নমালা 18, পাতা 85 থেকে গসাগু HCF বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, হায়েস্ট কমন ফ্যাক্টর। তো এখানে আমরা এই ছোট ছোট সংখ্যার যে অঙ্কগুলি তাদের আমরা প্রথমত উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা এদের গসাগু করব, আর বড় সংখ্যার গসাগুর ক্ষেত্রে আমরা মূলত ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই গসাগুগুলি সম্পন্ন করব। তো চলো প্রথমে এই দুইয়ের দাগে যেটা রয়েছে, কি রয়েছে না, এখানে বলা রয়েছে 24 এবং 36 এদের গসাগু। তাহলে আমরা এদের 2 দিয়ে চালাবো। 2 দিয়ে যেহেতু এক্ষেত্রে 4 আছে শেষে, এর রয়েছে 6, তাই 2 দিয়ে যাচ্ছে, তাই 2 12 24, 2 18 36। আবার 2 দিয়ে চালাবো, 2 6 12 আর 2 9 18। এবার যাবে 3 দিয়ে, 3 2 6, 3 3 9। তাহলে নির্ণীয় গসাগু সমান সমান লিখবো আমরা 2 গুণ 2 গুণ 3। এক্ষেত্রে এই 2 এবং এই 3 এই মৌলিক সংখ্যাগুলো দিয়েই দেখা গেল যে 24 এবং 36কে কিন্তু ভাগ করা গেল, সেই কারণে এদেরকে আমরা আমাদের এই গসাগু হিসাবে নেব। বাকি যেই 2 এবং 3 এদেরকে কিন্তু নেব না। এবার এদের গুণ করলে কি হয়, 2 দিয়ে হলো 4, 4 3 হবে 12। তাহলে নির্ণীয় গসাগু সমান সমান হলো 12। ঠিক একই রকমভাবে আমরা এবার সমাধান করব আমাদের 3-এর দাগের অঙ্ক, অর্থাৎ এই পর্বের দ্বিতীয় যে অঙ্কটি রয়েছে তার সমাধান। এখানে রয়েছে কি না 104 এবং 117। তো কী করব না, এক্ষেত্রে 2 দিয়ে যায় একে, যেহেতু 4 রয়েছে, কিন্তু 117 শেষে 7 আছে, একে কিন্তু 2 দিয়ে যাবে না। তাহলে 3 দিয়ে দেখব, 1 আর 4 এবং 0 যোগ করলে পাই 5, একে 3 দিয়ে যাবে না, তাই আর একে দেখছি না। এবার 5 দিয়ে যাবে না, 4 দিয়ে একে যাবে, কিন্তু একে যাবে না। তাহলে 5 দিয়ে 6 দিয়ে যাচ্ছে না, 7 দিয়ে দেখব। 7 দিয়ে যদি দেখি তাহলে কী হবে না, এক্ষেত্রে 7-এর ক্ষেত্রে আমরা ভাগ করে দেখে নেব। 7 দিয়ে ভাগ করতে গেলে দেখা যাচ্ছে 7 1 7, 3 থাকছে 34। তাহলে একে 7 দিয়ে যাবে না, 8 9 10 11 দিয়ে দেখব। 11 দিয়ে গেলে একে যাচ্ছে না, 11 দিয়ে 13 দিয়ে, 17 91 18 100, 17 91 18 104, 9 13 117, তাহলে 13 দিয়ে যাচ্ছে। 13 দিয়ে গেলে হচ্ছে কত, 8 13 104 আর 9 13 হলো 117। এক্ষেত্রে 8 আর 9কে কমন বা সাধারণ কোনো মৌলিক সংখ্যা আমরা পাচ্ছি না বা কোনো সংখ্যা পাচ্ছি না যাদের মধ্য দিয়ে এই দুটো সংখ্যায় যাবে। তো সেই কারণে নির্ণীয় গসাগু সমান সমান আমরা লিখব গসাগু সমান সমান এক্ষেত্রে 13। তাহলে আমাদের এই 2 এবং 3-এর সমাধান হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের চতুর্থ এবং পঞ্চম অঙ্কে। চতুর্থ এবং পঞ্চম অঙ্কে কী রয়েছে না, এক্ষেত্রে রয়েছে 780 আর এখানে রয়েছে 1001। তো এক্ষেত্রে যেহেতু 0 রয়েছে, একে 2 দিয়ে যাবে, কিন্তু এক্ষেত্রে শেষে রয়েছে 1, 1001-এর 1 রয়েছে, তাই এক্ষেত্রে কিন্তু একে 2 দিয়ে যাবে না। এবার তাহলে 3 দিয়ে দেখব, 8 আর 7 যোগ করলে হয় 15 আর 0 যোগ করলে হয় 15, 15কে 3 দিয়ে ভাগ করা যায়। এবার 1 আর 1 যোগ করলে 2 হয়, এদেরকে কিন্তু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে 3 দিয়ে যাবে না। এবারে আমরা দেখব 5 দিয়ে, 5 দিয়ে একে যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটা যাবে না যেহেতু এর শেষে 5 বা 0 নেই। তাহলে এবার কি দেখব 7 দিয়ে, 7 দিয়ে দেখলে 7 দিয়ে এই সংখ্যাকে যাচ্ছে না, তাহলে যখন একটাকে যাচ্ছে না তাহলে আরেকটাকে দেখার প্রয়োজন হচ্ছে না। এবার আমরা দেখব 11 দিয়ে, 11 দিয়ে একে যাচ্ছে না, তাই আর দেখব না 11 দিয়ে। এবার 13 দিয়ে, 5 13 65, 6 13 হচ্ছে কত 78, 6 13 78। আবার এটা আছে কত না, এখানে আছে 1001, তাহলে 13 দিয়ে ভাগ করলে 7 13 91, 91, তাহলে থাকে কত 9 91, অর্থাৎ 13 দিয়ে কেউ যাচ্ছে। তাহলে 13 দিয়ে গেলে কত হচ্ছে 6 13 78 0। এবার 13 দিয়ে গেলে কত হচ্ছে 7 13 91, থাকে 9 91, আবার 7 13 91। এবার এই দুটো সংখ্যাকে 60 আছে, এখানে 77 আছে, একে 5 দিয়ে যায়, কিন্তু একে 5 দিয়ে যাচ্ছে না। 77কে 7 এবং 11 দিয়ে যায়, কিন্তু 60কে 7 বা 11 দিয়ে যাচ্ছে না, তার মানে আর এদের কোনো কমন কোনো সংখ্যা পাবো না যাদের দিয়ে বা যে সংখ্যাটা দিয়ে 60 বা 77কে যেতে পারে। তো সেই কারণে আমরা এখানে লিখব নির্ণীয় গসাগু সমান
13, অর্থাৎ এক্ষেত্রেও গসাগু হবে আমাদের 13। তো ঠিক একই রকমভাবে এবার আমরা 5-এর দাগের অঙ্কের সমাধান করব। এই 5-এর দাগের অঙ্কেতে কি রয়েছে না, এক্ষেত্রে রয়েছে 2583 এবং 1230। এক্ষেত্রে রয়েছে 3, এক্ষেত্রে রয়েছে 0, তাই 2 দিয়ে যাবে না, মানে কমন সংখ্যা নেই, 2 হচ্ছে না। তো সেই কারণে আমরা 3 দিয়ে দেখব। 2 আর 5 হলো 7, 7 আর 8 হলো 15, 15 আর 3 হলো 18, অর্থাৎ এই সমগ্র সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে বা 3 দ্বারা বিভাজ্য। আবার এটা যদি যোগ করি আমরা 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, কেউ 3 দিয়ে যাচ্ছে, তাই 3 দিয়ে চালাবো। 3 দিয়ে চালালে 3 8 24, 1 18, 3 6 18, 3 1 3। এখানে 3 4 12, 3 1 3 0। এবার আমরা আবার দেখব 3 দিয়ে 8 6 14 আর 15, একে 3 দিয়ে যাচ্ছে, 4 একে 5, একে 3 দিয়ে যাচ্ছে না, তাই 3 দিয়ে যাবে না। 5 দিয়ে এক্ষেত্রে এই সংখ্যাটা যাচ্ছে না, কিন্তু এটা যাচ্ছে যেহেতু 0 আছে, তাই 5 দিয়েও চালাতে পারবো না। এবার আমরা দেখব 7 দিয়ে। 7 দিয়ে গেলে 7 একে 7, 1 16 হচ্ছে, 7 দুগুণে 14, 2 থাকছে 21, 7 3 21, অর্থাৎ যাচ্ছে একে। একে যদি চালাই আমরা 7 দিয়ে গেলে 7 5 35, 35 36 37 38 39 40 41 60 হচ্ছে, তাই 7 দিয়েও যাচ্ছে না। এবার আমরা এই সংখ্যাটাকে 8 9 10 11 দিয়ে দেখি। 11 দিয়ে গেলেও যাচ্ছে না। 12 13, 11 3 33, 33 34 35 36 37 38 39 40 41, 8 11 দিয়ে যাচ্ছে না, 13 দিয়ে। তো দেখো এখানে এটা নিশ্চয়ই বড় সংখ্যা দিয়ে যাবে। তো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা কমন সংখ্যা, সেটা হলো কি 41। 41 দিয়ে যদি চালাই তাহলে কি পাচ্ছি, 41 দুগুণে হলো 82, থাকে 4 41, তাহলে 41 1 41, অর্থাৎ 21। আর এখানে 41 1 41 মানে 10। এবার 21 আর 10 পেলাম, এখানে কোনো কমন সংখ্যা পাচ্ছি না বা সাধারণ সংখ্যা পাচ্ছি না যে সংখ্যা দিয়ে 21 এবং 10 উভয়ই বিভাজ্য হবে। তাই এক্ষেত্রে নির্ণীয় গসাগু সমান সমান লিখব আমরা 3 গুণ 41 সমান 100 কত না 23, 123। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের 5-এর দাগের অঙ্কটিরও সমাধান করে দিলাম। তো এরকমই গুরুত্বপূর্ণ অর্থাৎ গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা হায়েস্ট কমন ফ্যাক্টর HCF এর অঙ্কের কৌশল বা পদ্ধতি সম্পূর্ণরূপে জানার জন্য অবশ্যই এই কেশবচন্দ্র নাগের নবগণিতের এক এবং একমাত্র ইউটিউব চ্যানেল, যেখানে সমস্ত প্রশ্নমালার প্রতিটি অঙ্কের সমাধান করে দেওয়া হয়, সেটি হলো আমাদের এই ত্রিনেত্র চ্যানেল। সেই কারণে এই প্রত্যেকটি ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য আমি আমার প্রত্যেক ভিউয়ার্স তথা প্রিয় ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে প্রতিদিনকার মতো আজও আবেদন রাখছি। তাই বলবো সমগ্র ভিডিওটা দেখো, তাহলেই অর্থাৎ আমরা এই 20-22 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ এই 16টা অঙ্কের সমাধান কিভাবে তোমাদের সম্পূর্ণরূপে জলের মতো পরিষ্কার করে বুঝিয়ে দেবো তা দেখতে থাকো। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের পরের অঙ্কে। তো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের 6-এর দাগের অঙ্কে। যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে বড় বড় সংখ্যা বিশিষ্ট যে সংখ্যাগুলো রয়েছে যাদের গসাগু নির্ণয় করতে হবে, সেগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ না করে আমরা তাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে বার করে দেখাবো। তো এক্ষেত্রেও আমরা যেহেতু এখানে রয়েছে 2315 এবং 7620, আমরা এই 2315 দিয়ে ভাগ প্রক্রিয়ার সাহায্যে অর্থাৎ 7620কে ভাগ করে আমরা এর গসাগু বার করবার পদ্ধতিটি তুলে ধরব। তো এক্ষেত্রে 3 বার গেলে হচ্ছে 3 3 9, 3 দুগুণে হলো 6, তাহলে 3 বার চালাবো, অর্থাৎ 3 5 15, 3 1 3 আর একে হবে 4, আর 3 3 হবে 9, 3 দুগুণে হবে 6। এবার বিয়োগ করবো, 5 কয় দাও 10, 5 দাও 10, 4 একে 5, 5 কয় দাও 12, 7 দাও 12, 9 একে 10, কয় দাও 16, 6 দাও 16, 6 একে 7 মিলে গেল। এখন এই 675 এই ভাগশেষকে দিয়ে ভাগ করবো এবার এই ভাজকটাকে, অর্থাৎ এই 2315কে। তাহলে কবার যাবে এটা না, এক্ষেত্রে 6 3 18, 6 4 24 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 বার চালাবো। 3 5 15, 3 7 21 আর একে হবে 22, 3 6 18, 18 19 20, বিয়োগ দেবো, 5 5 মিলে গেল 0, 2 কয় দাও 11, 9 দাও 11, 1 কয় দাও 3, 2 দাও 3, অর্থাৎ 290। এখন এই 290 দিয়ে ভাগ দেবো 675কে, কবার যাবে, 3 বার গেলে 3 9 27, 3 দুগুণে 6 7 8 বেশি হয়ে যাবে, তাই 2 বার চালাবো। 2 0 0, 2 9 18, আর 2 2 হবে 4 একে 5, বিয়োগ দেবো, 5 আর কয় দাও 17, 9 দাও 17, অর্থাৎ 95। এই 95 দিয়ে এখন ভাগ দেবো আমরা 290কে, কবার যাবে না, 9 3 27, 3 বার, 3 5 15, 3 9 27 আর একে হবে 28, বিয়োগ দেবো, 5 কয় দাও 10, 5 দাও 10, 8 আর একে 9, তাহলে মিলে যাচ্ছে, অর্থাৎ এই 5 দিয়ে এবার 95কে ভাগ করবো, 5 1 5, মানে 5 19 95 হবে। আমরা এটা ডাইরেক্ট করে দিলাম, যদিও এটা ভাগের পদ্ধতি নয়, এভাবে করা যায় না, আমরা
তবু 5 × 95 ডাইরেক্ট চালিয়ে দিলাম। তো এইভাবে আমরা দেখলাম কি এই 5 মিলালো, অর্থাৎ এক্ষেত্রে বলবো আমরা নির্ণীয় গসাগু সমান সমান 5। এই 5 হলো এদের গসাগু। ঠিক একই রকমভাবে এবার আমরা এই 7 দাগের অঙ্কটিরও সমাধান করব, অর্থাৎ ভাগ প্রক্রিয়ার সাহায্যে 462 দিয়ে ভাগ দেব 3575কে। কবার যাবে না, এক্ষেত্রে 4 8 32, 8 বার, 8 2 16, 8 6 48, আর কি 49, 8 4 32, 32, আর 4 হবে 36, বেশি হয়ে যাচ্ছে তাই 7 বার চালাবো। 7 বার, 7 2 14, 4 হাতে রইল 1, 7 6 42, 42 আর একে হবে 43, হাতে রইল 4, 7 4 28, 28 আর 4 হবে 32। বিয়োগ দেবো 4 কয় দাও 5, 1 দাও 5, 3 কয় দাও 7, 4 দাও 7, 2 কয় দাও 5, 3 দাও 5। এবার 462 একবার গেল 341, বিয়োগ দিলে কত পাচ্ছি না, এক্ষেত্রে পাবো আমরা 1 কয় দাও 2, 1 দাও 2, 4 কয় দাও 6, 2 দাও 6, 3 কয় দাও 4, 1 দাও 4, 121। এই 121 দিয়ে ভাগ করবো এবার 341কে। কবার যাবে, 12 3 36 হলে বেশি হয়েছে তাই দুবার চালাবো। 2 1 2, 2 12 24, 2 কয় দাও 11, 9 দাও 11, 4 1 5, কয় দাও 14, 9 5 14, 99। 99 দিয়ে আমরা এবার ভাগ করবো 121কে। একবার যাবে 99, 9 কয় দাও 11, 2 দাও 11, 9 কে 10, কয় দাও 12, 2 দাও 12। এবার হলো কত না 22। এবার এই 22 দিয়ে ভাগ করবো আমরা, 22 দিয়ে ভাগ করবো কাকে না 99কে। 22 4 হবে 88, 8 কয় দাও 9, 1 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9। এবার এই 11 দিয়ে ভাগ করবো 22কে, 11 দিয়ে হবে 22। অর্থাৎ এক্ষেত্রে নির্ণীয় গসাগু লিখব কি না এই 11, যেহেতু 11 দিয়ে মিলছে তাই নির্ণীয় গসাগু সমান সমান কত না 11। ঠিক একই রকমভাবে এবার আমরা সমাধান করব 8 দাগের এবং 9 দাগের অঙ্ক দুটির। এখানে কি রয়েছে না 912 এবং 1425, তাই 912 দিয়ে আমরা ভাগ দেব এই 1425কে। একবার যাবে 912, বিয়োগ দেবো 2 কয় দাও 5, 3 দাও 5, 1 কয় দাও 2, 1 দাও 2, 9 কয় দাও 14, 5 দাও 14। এবার 513 দিয়ে ভাগ দেব 912কে। একবার গেল 513, 3 কয় দাও 12, এক্ষেত্রে 9 দাও 12, 2 কয় দাও 11, 9 দাও 11, 5 থেকে 6 কয় দাও 9, 3 দাও 9, 399। 399কে দিয়ে ভাগ করবো আমরা কাকে না এই 513কে। একবার যাবে 399, 9 কয় দাও 13, 4 দাও 13, 9 কে 10, কয় দাও 11, 1 দাও 11, 3 কে 4, কয় দাও 5, 1 দাও 5, 399। 11 3 33 মানে 3 বার চালাবো এবারে। 3 4 12, 3 11 33, 33 আর 34, 2 কয় দাও 9, 7 দাও 9, 4 কয় দাও 9, 5 দাও 9, 57। এবার 57 দিয়ে ভাগ করবো 114কে। 57 দুগুণে হয় 114, অর্থাৎ এক্ষেত্রে মিলাচ্ছে কে না 57, তাই নির্ণীয় গসাগু সমান সমান কত না 57। তো এই রূপে আমরা সম্পন্ন করে দিলাম আমাদের 8 দাগের অঙ্কের। এবার আমরা চলে যাব আমাদের এই 9 দাগের অঙ্কটি সমাধান করতে। এখানে 2592 আর এখানে আছে 1701, তাই ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ দেবো প্রথমে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করার সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে বড় সংখ্যাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ দেবো প্রথম। 2592কে ভাগ করছি, কবার যাবে একবার যাবে 1701। 1 কয় দাও 2, 1 দাও 2, এক্ষেত্রে 9 এটা। 7 কয় দাও 15, 8 দাও 15, 891। 891 দিয়ে ভাগ করবো এবার 1701কে। কবার যাচ্ছে দুবার যদি চালাই বেশি হয়ে যাবে, তাই আমরা একবার চালাবো 891। বিয়োগ দিলে 1 1 মিলে গেলো 0, 9 কয় দাও 10, 1 দাও 10, 8 রেখে 9 কয় দাও 17, 9 কয় দাও 17, 8 দাও 17। এবার এই 810কে দিয়ে ভাগ করবো আমরা 891। 810 1 1 কয় দাও 9, 8 দাও 9, 81। এবার 81 দিয়ে ভাগ করবো 810কে। কবার যাবে একবার গেল, 0 নামলো, ভাগ ফলে 0 খেলো, অর্থাৎ এটা 81 দিয়ে মিলছে, তাই লিখব নির্ণীয় গসাগু সমান সমান কত না 81। তো ঠিক একই রকমভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা আমাদের 9 দাগের অঙ্কটিরও সমাধান করে দিলাম। এবার আমরা সমাধান করব আমাদের 10 এবং 11 দাগের অঙ্কের। তো এখানে এই 3810 আর এখানে রয়েছে 18161, তাহলে এই 18161কে ভাগ দেব কত দিয়ে এই 3810 দিয়ে।
তাহলে 3 6 18 সবার গেলে বেশি হয়ে যাবে, তাই আমরা চালাবো 5 দিয়ে। 5 0 0, 5 1 কে 5, 5 8 40 0, 5 3 15, 15 আর 4 হবে 19, বেশি হয়ে যাবে, তাই 4 দিয়ে চালাতে হবে। 4 0 0, 4 1 কে 4, 4 8 32 2, হাতে রইল 3, 4 3 12, 12 আর 3 হবে 15। বিয়োগ দেবো 1 4 কয় দাও 6, 2 দাও 6, 2 কয় দাও 11, 9 দাও 11, 5 এর 6 কয় দাও 8, 2 দাও 8, অর্থাৎ 2921। এবার এই 2921 দিয়ে ভাগ দেবো 3810কে, এক্ষেত্রে একবার যাবে, তাই 2921 বসে যাবে। বিয়োগ দেবো 1 কয় দাও 10, 9 দাও 10, 2 কয় দাও 11, 9 দাও 11, 9 কে 10 কয় দাও 18, 8 দাও 18। এবার এই 899কে দিয়ে ভাগ করবো আমরা 2921কে, কবার যাবে? 8 3 24, 3 বার চালাবো। 3 9 27, 3 9 27, 28 29, হাতে থাকে 2, 3 8 24 আর 2 হলো 26। বিয়োগ দেবো 9 কয় দাও 11, 2 দাও 11, 9 কে 10 কয় দাও 12, 2 দাও 12, 6 কে 7 কয় দাও 9, 2 দাও 9, অর্থাৎ 222। এই 222 দিয়ে ভাগ করবো এবার 899কে, কবার যাবে? 2 4 8, 4 বার, 4 2 8, 4 2 8, 4 2 8, অর্থাৎ 888। তাহলে 8 কয় দাও 9, 1 দাও 9, 8 কয় দাও 9, 1 দাও 9। এখন 11 দিয়ে ভাগ করবো আমরা, এই 11 দিয়ে ভাগ করবো 222কে, 11 দিয়ে হবে 22, 2 নামলো যায় না, তাই ভাগ ফলে 0 খাবে। এবার এই 2 দিয়ে ভাগ করবো আমরা 11কে, তাহলে কবার যাবে? 2 5 হবে 10, 1 যাচ্ছে না, তাই 1 দিয়ে ভাগ করবো 2কে, 1 2 2 মিলছে, অর্থাৎ এক্ষেত্রে গসাগু হবে 1। নির্ণীয় গসাগু সমান সমান লিখবো আমরা কত না 1, যেহেতু 1 দিয়ে মিলছে। এবার 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্কেতে বলা রয়েছে 9262, আর এখানে আছে কত 24,750, তাই এই 9262 দিয়ে আমরা 24,750কে ভাগ করব। 9 2 18, অর্থাৎ দুবার চালাবো, 2 2 4, 2 6 12, 2 2 4 আর একে 5, 2 9 18, 4 কয় দাও 10, 6 দাও 10, 2 কে 3 কয় দাও 5, 2 দাও 5, 5 কয় দাও 7, 2 দাও 7, 8 কয় দাও 14, 6 দাও 14। এবার এই 6226 একে আমরা এই 6226 দিয়ে ভাগ করব 9262কে, কবার যাবে? একবার, 6226। 6 কয় দাও 12, 6 দাও 12, 2 কে 3 কয় দাও 6, 3 দাও 6, 2 দিয়ে মিলে গেল 0, আর 6 কয় দাও 9, 3 দাও 9। এবার 3036, এই 3036 দিয়ে ভাগ করবো আমরা 6226কে, কবার যাচ্ছে? এক্ষেত্রেও দুবার চালাচ্ছি, দুবার গেলে হচ্ছে কত? 2 6 12, 2 3 6 আর একে 7, 2 0 0, 2 3 6। বিয়োগ দেবো 2 কয় দাও 6, 4 দাও 6, 7 কয় দাও 12, 5 দাও 12, 1 কয় দাও 2, 1 দাও 2, অর্থাৎ 154। 154 দিয়ে এবার আমরা ভাগ করব এই 3036কে, কবার যাচ্ছে না? এক্ষেত্রে একবার গেল, 154। 4 কয় দাও 13, 9 দাও 13, 5 এর 6 কয় দাও 10, 4 দাও 10, 2 কয় দাও 3, 1 দাও 3, এবার নামলো 6, কবার যাচ্ছে না? 9 দিয়ে গেলে 9 6 54, 9 7 15 105, 8 15 120, 9 15 135, 35, তাহলে 9 বার চালাবো। 9 6 9 54 4, 9 4 36, 9 4 36 6, 9 4 36 6, আর 9 15 হলো 135, 35 36 37 38 39, 9 7 15 105, 8 15 120, 9 15 135, 135 আর 3 হবে 138। 6 মিলে গেলো 0, 8 কয় দাও 9, 1 দাও 9, 3 কয় দাও 4, 1 দাও 4, 110। 110, এবার এই 110কে দিয়ে ভাগ করবো 154কে, কবার যাচ্ছে? একবার, 110। 4 নামলো, 1 কয় দাও 5, 4 দাও 44, 44 দিয়ে ভাগ করবো 110কে, 44 দুগুণে হবে কত না 88, 8 কয় দাও 10, 2 দাও 10, 8 রেখে 9 কয় দাও 11, 2 দাও 11, অর্থাৎ 22। এবার 22 দিয়ে ভাগ করবো আমরা 44কে, 22 দুগুণে হবে 44, অতএব নির্ণীয় গসাগু সমান সমান কত না 22। তো এইভাবে আমরা আমাদের এই পর্বের যে 10টি অঙ্ক সম্পন্ন করে দিলাম। এখনও 6টি অঙ্ক, গুরুত্বপূর্ণ 6টি অঙ্ক রয়েছে, সেই 6টি অঙ্কেরও সমাধান আমরা এই পর্বেই সমাধান করে দেবো। তো সেই কারণে বলবো সমস্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বা উৎপাদক বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা আমাদের গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা HCF অর্থাৎ হায়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করে থাকি তা দেখতে পাবে। তো চলো এবার আমরা চলে যাবো আমাদের 12 দাগের অঙ্কে। দেখো 12 দাগের অঙ্কে তো রয়েছে 12,744, আর এখানে রয়েছে 22,764।
তাই এই 22,764কে আমরা ভাগ করব 12,744 দিয়ে। কবার যাবে? একবার যাবে। 12,744, 4 4 মিলে গেল 0, 4 কয় দাও 6, 2 দাও 6, 7 সাথে মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 1 কয় দাও 2, 1 দাও 2। এবার এই 10,020কে দিয়ে ভাগ করবো আমরা 12,744কে। কবার যাবে? একবার যাবে। 10,020, 4 2 কয় দাও 4, 2 দাও 4, এটা 7 মানে 2, 2,724। এই 2,724 দিয়ে ভাগ করবো এখন আমরা 10,020কে। কবার যাবে? 3 বার। 3 4 12, 3 2 6 আর একে হবে 7, 3 7 21 সে 1, 3 2 6 7 8, বিয়োগ দেবো 2 কয় দাও 10, 8 দাও 10, 7 রেখে 8 কয় দাও 12, 4 দাও 12, 1 রেখে 2, 2 কয় দাও 10, 8 দাও 10, 8 রেখে 9 কয় দাও 10, 1 দাও 10, 1848। এই 1848 দিয়ে ভাগ করবো এবার 2724কে। কবার যাবে? একবার গেল। 1848, 8 কয় দাও 14, 6 দাও 14, 4 কে 5 কয় দাও 12, 7 দাও 12, 8 রেখে 9 কয় দাও 17, 9 8 দাও 17, 876। 876 দিয়ে এবার ভাগ করবো আমরা 1848কে। কবার যাচ্ছে? না এক্ষেত্রে 8 2 16, দুবার চালাবো। 2 6 12, 2 7 14 আর একে 15, 2 8 16 আর একে হবে 17, 2 কয় দাও 8, 6 দাও 8, 5 রেখে 6 কয় দাও 14, 8 দাও 14, 7 রেখে 8 মিলে গেল। অর্থাৎ এই 876 একে ভাগ করবো আমরা 86 দিয়ে। একবার গেল। 86 একে 86, 1 16 যাচ্ছে না, ভাগ করলে 0 খেলো, তাহলে থাকছে কত? 16। এবার 16 দিয়ে ভাগ করতে হবে কাকে? না 86কে। 16 5 হবে কত? না 80। 6 কত? এখানে 16কে ভাগ করবো, তাহলে 6 2 হবে 12, 4। এবার এই 6কে ভাগ করবো 4 দিয়ে, 4 1কে 4, 2 থাকছে, 2 দিয়ে ভাগ করবো 4কে, 2 দিয়ে 4 মিলে গেল। অর্থাৎ নির্ণীয় গসাগু সমান সমান 2, 2 হবে গসাগু। ঠিক একই রকমভাবে এবার আমরা চলে যাব আমাদের 13 দাগের অঙ্কে। 13 দাগের অঙ্কে রয়েছে 7,290, আর এখানে রয়েছে 8,000, এই 87,480। তাই 87,480কে ভাগ করবো আমরা 7,290 দিয়ে। কবার যাচ্ছে? না একবার গেল প্রথমে, তাহলে পাচ্ছি আমরা 7,290। বিয়োগ দেবো 8, 9 কয় দাও 14, 5 দাও 14, 2 3 কয় দাও 7, 4 দাও 7, 7 কয় দাও 8, 1 দাও 8। এবার 0টা নামলো। কবার যাবে? যদি আমরা 2 দিয়ে চালাই, 2 দিয়ে 2 0 0, 2 9 18, 2 7 2 2 4 আর একে হবে 5, আর 2 7 হবে 14, তার মানে মিলে যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে 7,290 আর 87,480 এদের গসাগু হলো কত? না 7,290। অতএব নির্ণীয় গসাগু সমান 7,290। তো ঠিক একই রকমভাবে আমাদের বাকি যে 4টি অঙ্ক রয়েছে ঠিক একই রকমভাবে দ্রুততার সঙ্গে আমরা সেরে নেব। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে এই অঙ্কগুলি তোমাদের কাছেও জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো এখানে রয়েছে কি না, এখানে রয়েছে 11 শত হাজার ওই তো লক্ষ 2,40,4,092, আর এখানে রয়েছে 11 শত হাজার ওই তো লক্ষ 7,50,834। তাই 7,50,834কে ভাগ করবো আমরা কত দিয়ে? না 2,04,092 দিয়ে। এখন 3 বার যাচ্ছে এটা, তাই 3 দিয়ে চালাবো। 3 2 হবে 6, 3 9 হবে 27, 2 3 4 হবে 12, 1 নেমে গেল, 3 2 হবে 6, 6 কয় দাও 14, 8 দাও 14, 7 রেখে 8 কয় দাও 13, 5 দাও 13, থেকে 3 কয় দাও 8, 5 দাও 8, 2 কয় দাও 10, 8 দাও 10, 1 রেখে 2 কয় দাও 5, 3 দাও 5, 6 কয় দাও 7, 1 দাও 7। এবার এই 1,38,558 দিয়ে ভাগ করবো 2,04,092কে। কবার যাবে? একবার। 1,38,558, 8 কয় দাও 12, 4 দাও 12, 5 রেখে 6 কয় দাও 9, 3 দাও 9, 5 কয় দাও 10, 5 দাও 10, 8 রেখে 9 কয় দাও 14, 5 দাও 14, 4 কয় দাও 10, 6 দাও 10। এবার 65,534 দিয়ে ভাগ করবো 1,38,558কে। কতবার যাচ্ছে এটা? দুবার যদি চালাই, 2 4 হবে 8, 2 3 হবে 6, 2 5 10, 0, 2 5 10 আর কে 11, 2 6 12 আর কে হবে 13। বিয়োগ দেবো, 8 8 মিলে গেলো 0, 6 কয় দাও 15, 9 দাও 15, 1 কয় দাও 5, 4 দাও 5, 1 কয় দাও 8, 7 দাও 8, কত হলো? 7,490।
এই 7,490 দিয়ে এখন ভাগ করবো আমরা 65,534কে। কবার যাবে? 7 9 63, 9 বার চালাবো। 9 0 0 9 9 81, 9 4 36, 36 37 38 39 40 41 42 43 44, 44 4 হাতে রইল 4, 9 7 63, 63 আর 4 67, বেশি হয়ে যাচ্ছে, তাই 8 বার চালাতে হবে। তাহলে 8 0 0 8 9 72, 2 হাতে রইল 7, 8 4 32, 32 আর 7 32 33 34 35 36 37 38 39, 39 হবে 9, হাতে থাকবে 3, 8 7 56 56 57 58 59, 4 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 15, 6 দাও 15, 9 রেখে 10, কয় দাও 15, 5 দাও 15, 5,614 কে 7,490 একবার গেল, 5,614। 4 কয় দাও 10, 6 দাও 10, 1 2 কয় দাও 9, 7 দাও 9, 6 কয় দাও 14, 8 দাও 14, 5 6 কয় দাও 7, 1 দাও 7, 5 6 1 4, 18 দুগুণে 36, 3 8 54, বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে গেলে 3 6 18, 3 7 21 আর 22, 54 54 55 56, বেশি হয়ে যাবে, তাই দুবার যাবে। দুইবার গেলে কত হচ্ছে? 2 6 12, 2 7 14 আর 15, 2 8 16 আর হবে 17, 2 1 2 আর 3, 2 দাও 4, 5 কয় দাও 11, 6 দাও 11, 7 8 কয় দাও 16, 8 দাও 16, 4 কয় দাও 5, 1 দাও 5, 1862। এবার এই 1862 দিয়ে যদি আমরা ভাগ করি কাকে না 1876কে, তাহলে একবার যাবে 1872, ভাগশেষ থাকবে ক্ষেত্রে 4, তাহলে 4 দিয়ে ভাগ করবো এবার 1862কে। কত পাচ্ছি? 4 4 16, 4 46, 4 16 2 মানে 26, 4 6 24, 2 22, 4 5 হবে 20, 2। এবার 2 দিয়ে ভাগ করবো 4কে, 2 দিয়ে হবে 4, তাহলে এক্ষেত্রে গসাগু হলো কত না গসাগু সমান হবে HCF সমান 2, গসাগু হবে এক্ষেত্রে 2। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের 15 দাগের অঙ্কে। এখানে রয়েছে 49,290 আর এখানে রয়েছে 43,672। তো এই 49,290 একে ভাগ দেবো আমরা 43,672 দিয়ে, একবার যাবে 43,672। 2 কয় দাও 10, 8 দাও 10, 7 রেখে 8 কয় দাও 9, 1 দাও 9, 6 কয় দাও 12, 6 দাও 12, 3 রেখে 4 কয় দাও 9, 5 দাও 9, 5,618 এটা দিয়ে ভাগ করবো আমরা 43,672কে। কবার যাবে? 5 8 40, তাহলে 848, 5 40 বেশি হয়ে যাবে, তাহলে 7 দিয়ে চালাবো। 7 8 56, 7 1 7, 5 12, 7 6 42 আর কে হবে 43, সে 3, 7 5 35, 35 আর 4 হবে 39, 6 কয় দাও 12, 6 দাও 12, 2 কয় দাও 2 3 কয় দাও 7, 4 দাও 7, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 13, 4 দাও 13, অর্থাৎ 43 46 একে দিয়ে আমরা 5,618কে ভাগ করব একবার। 4 3 4 6, 6 কয় দাও 8, 2 দাও 8, 4 কয় দাও 11, 7 দাও 11, 3 আগে 4 কয় দাও 6, 2 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5, 1272, 43 46 কতবার যাচ্ছে? 3 বার, 3 দুগুণে 6, 3 7 21, 3 12 36, 37 38, 6 6 মিলে গেলো 0, 1 কয় দাও 4, 3 দাও 4, 8 কয় দাও 13, 5 দাও 13। এবার 530 দিয়ে ভাগ করবো আমরা 1272কে। কবার যাবে? দুবার, 2 0 0, 2 3 6 আর 2 5 10, 2 6 কয় দাও 7, 1 দাও 7, এবার 2 নেমে গেল, 212। এই 212 দিয়ে ভাগ করবো আমরা 530কে। কবার যাচ্ছে না দুবার, অর্থাৎ 424, 424। তাহলে 4 কয় দাও 10, 6 দাও 10, 2 কে 3 3 3 মিলে গেলো 0, 4 কয় দাও 5, 1 দাও 5, এবার আছে কত? 212, দুবার 212 মিলে গেল। অতএব HCF সমান কত না 106। এই 106 হলো নির্ণীয় গসাগু। তো এবার আমরা চলে এসেছি আমাদের এই পর্বের 16 দাগের অঙ্কে। 16 দাগের অঙ্কে রয়েছে 29,576 এবং 92,580। তো 92,580কে ভাগ করবো আমরা 29,576 দিয়ে। 3 বার চালাচ্ছি, 3 বার চালালে 3 6 18, 3 7 21 আর 22,
3 5 15 16 17 এরও 3 9 27 27 আর 1 28 হাতে রইল 2 3 দুগুণে হবে 6 আর 2 হবে 8 8 কয় দাও 10 2 দাও 10 2 একে 3 কয় দাও 8 5 দাও 8 7 কয় দাও 15 8 দাও 15 8 একে 9 কয় দাও 12 3 দাও 12। এবার এই 3852কে ভাগ করবো আমরা দিয়ে ভাগ করবো আমরা 29,576কে। কবার যাবে না, এক্ষেত্রে এটা 2957, তাহলে বেশি হয়ে যাচ্ছে এখানে। এটা কতবার যাবে তাহলে না, 9বার যদি চালায় 9 3 27, 9 দিয়ে গেলে বেশি হয়ে যাবে 8বার। 8 দিয়ে গেলে 8 দুগুণে 16, 8 5 40, 40 আর হাতে ছিল কত 1 41, 8 8 64, 64 আর 4 হবে 68, হাতে হলো 6, 8 3 24, 24 25 26 27 28 29 30, 3 24 24 বেশি হয়ে যাচ্ছে, তাই এটা যাবে 7 দিয়ে। 7 2 হবে 14, 7 5 35 আর আগে হবে 36, 7 8 56 57 58 59, 7 3 21 21 22 23 24 25 26 26, 4 কয় দাও 6 2 দাও 6, 6 কয় দাও 7 1 দাও 7, 9 কয় দাও 15 6 দাও 15, 6 7 কয় দাও 9 2 দাও 9, কত হলো 2612। এবার 3852কে ভাগ করবো 2612 দিয়ে, একবার গেল 2612, 2 দিয়ে মিলে গেলো 0, 1 কয় দাও 5 4 দাও 5, 6 কয় দাও 8 2 দাও 8, 1240, 1240 দিয়ে ভাগ করবো আমরা 2612কে। কবার যাবে দুবার, 2 দিয়ে গেলে 2 0 0 2 4 8 আর 2 12 24, 2 8 কয় দাও 11 3 দাও 11, 4 5 কয় দাও 6 1 দাও 6, 132। এই 132 দিয়ে ভাগ করবো আমরা 1240কে। কবার যাবে না, 7 13 91 8 13 104 9 13 117 ও 9বার। 9 দিয়ে চালালে কত হচ্ছে 9 2 18, 9 তাই 7 13 91 8 13 104 9 13 117, 117 আর একে হলো 118। 8 8 কয় 10 2 দাও, 8 কয় দাও 14 6 দাও 14, 8 9 কয় দাও 14 9 5 14, একে 2 2 দিয়ে মিলে গেল, অর্থাৎ 52 দিয়ে ভাগ করবো আমরা 132কে। কবার যাচ্ছে দুবার, 2 দুগুণে 4 2 5 10, 4 কয় দাও 12 8 দাও 12, 1 কয় দাও 3 2 দাও 3, 28 দিয়ে ভাগ করবো এবার 52কে। কবার যাবে একবার, 8 কয় দাও 12 4 দাও 12, দেখে 3 কয় দাও 5 2 দাও 5, 24 দিয়ে ভাগ করবো এবার 28কে, 24 1 24, 4 4 দিয়ে ভাগ করবো এবার 24কে, 4 6 24। তাহলে এক্ষেত্রে HCF সমান সমান 4, অর্থাৎ গসাগু সমান হবে 4। তো এই পর্বের শেষ অঙ্ক, সেখানে বলা রয়েছে কি না 11,832, আর এটা রয়েছে 1,82,000 11,17,000 অযুত লক্ষ 18 লক্ষ। তাহলে এই 18,27,290 একে ভাগ করতে হবে 11,832 দিয়ে। কবার যাবে এক্ষেত্রে একবার গেল, তাহলে 11,832, 2 দিয়ে মিলে গেলো 0 3 কয় দাও 7 4 দাও 7, 8 কয় দাও 12 8 4 দাও 12, একে 2 কয় দাও 8 6 দাও 8, এবার কত নামলো 9 নামলো। এবার হলো কত না 64 এখানে আছে, এখানে তার মানে 11, তাহলে আমরা 5 চালাতে পারি, 5 দিয়ে চালালে 5 দুগুণে 10, 5 3 15 15 আর 1 16, 5 8 40 আর 1 41, 5 11 55 55 56 57 58 59, 9 6 কয় দাও 10 4 দাও 10, 2 কয় দাও 4 2 দাও 4, 9 কয় দাও 14 9 5 দাও 14, এবার নামলো 0। কবার যাবে না, এক্ষেত্রে 4 বার দিয়ে চালাবো, 4 2 8 4 3 12 4 8 32 আর 1 হবে 33, 4 11 44 44 45 46 47, 8 কয় দাও 10 2 দাও 10, 2 কয় দাও 9 2 3 কয় দাও 9 6 দাও 9, 3 1 4 3 কয় দাও 4 1 দাও 4, 7 কয় দাও 12 5 দাও 12, 5,162, 5,162 দিয়ে ভাগ করবো আমরা 11,832কে। কবার যাবে যদি দুবার চালাই, 2 2 হবে 4 2 6 12 আরও 2 1 2 আর 1 হবে 3 আর 2 5 হবে 10, তা 4 কয় দাও 12 8 দাও 12, 2 3 3 3 মিলে গেলো 0, 3 কয় দাও 8 5 দাও 8 8 ক্ষেত্রে 1 নেমে গেল, অর্থাৎ 1508 1508 দিয়ে ভাগ করবো আমরা কাকে 5,162কে। তাহলে 15 3 45 3বার, অর্থাৎ 3 8 24 4 আর 3 15 45, 4 কয় দাও 12 8 দাও 12, 2 3 কয় দাও 6 3 দাও 6, 5 আর 1 5 কয় দাও 11 6 দাও 11, 1508কে ভাগ করবো আমরা 638 দিয়ে। কবার যাবে দুবার, 2 8 16 2 3 6 আর 1 7 2 6 12, 6 কয় দাও 8 2 দাও 8, 7 কয় দাও 10 3 দাও 10, 10 2 3 কয় দাও 5 2 দাও 5, 2
252, 252 দিয়ে 638 কে ভাগ করলে কত হচ্ছে? 23 দুগুণে 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 3 6 আর 2 দুগুণে 4, 4 কয় দাও 8, 4 দাও 8, 6 কয় দাও 13, 7 দাও 13, 4 5 কয় দাও 6, 1 দাও 6, 174, 174 আর 232 কবার যাবে না? একবার। 17 এটা হচ্ছে একবার গেল। তাহলে 4 কয় দাও 12, 8 দাও 12, 7 থেকে 8 কয় দাও 13, 5 দাও 13, 58, 58 দিয়ে ভাগ করবো আমরা 174কে, কবার যাবে? 3 দিয়ে যদি যায়, 3 8 24, 4, 3 5 15, 16, 17 মিলে গেল। অতএব নির্ণীয় গসাগু সমান সমান 58। তো এইরকমভাবেই আমরা আমাদের এই পর্বের যে 16টি অঙ্ক তোমাদের প্রথমেই বলেছিলাম সম্পন্ন করব, তো 16টি অঙ্ক আমরা তুলে ধরলাম। তো অবশ্যই যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখলে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। নমস্কার।